হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, প্রিয় মালতী এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 37 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, চালচিত্র এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, খাদান কিন্তু অলরেডি একটি পজিটিভ রিভিউ এবং রেসপন্সের সাথে রিলিজ হয়েছে। বক্স অফিসে মুভিটি তাণ্ডব চালাচ্ছে, যেখানে সন্তান প্রথম দিনে থেকে দ্বিতীয় দিনে কালেকশন অনেক বেটার এসেছে। মুভির হাই জাম্প আমাদের মনে হচ্ছে মুভিকে অল টাইম ব্লকবাস্টারের পথে নিয়ে যাবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটিও ভালো কালেকশন করছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো সন্তান নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে 4টি মুভি ক্রিসমাসে রিলিজ হয়েছে। 4টি মুভির মধ্যে সবচেয়ে ভালো রিভিউ খাদান পেয়েছে এবং কালেকশনও ভালো করেছে, কিন্তু সন্তানও পজিটিভ রিভিউ পেয়েছে। প্রথম দিন দ্বিতীয় দিনে কালেকশন দেখে মনে হচ্ছে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। মিথুন চক্রবর্তী স্যারকে বাংলা দর্শকরা অনেক পছন্দ করেন। আশা করছি তার সন্তান একটি মেগা ব্লকবাস্টার হয়ে দাঁড়াবে। নিজের দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 33 লক্ষ রুপি। টোটাল কালেকশন 58 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মুভিটির হাইপ ইন্ডিয়ান মার্কেটে অনেক ভালো ক্রিয়েট হয়েছে। মুভির নিট কালেকশন ভালো, মুভির যে বাজেট, মুভিটি বাজেট রিকভার করবে, কারণ সন্তান লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মিথুন চক্রবর্তী স্যার আরেকটি ধামাকা ফিল্ম দিলেন, রিসেন্ট টাইমেও তার ধামাকা রিলিজ হয়েছে এবং এই ফিল্মটিও বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা আশা করছি সন্তান লাইফ টাইমে একটি ব্লকবাস্টার কালেকশন করেই বের হবে। এখন কথা বলবো প্রিয় মালতী নিয়ে, বাজেট ছিল 50 লক্ষ টাকা। লিড আপনারা জানেন মেহজাবিন চৌধুরী ম্যাম এই মুভিটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। প্রিয় মালতী এটি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে। মুভির রিভিউ পজিটিভ। প্রথম দিনে মুভির কালেকশনও ডিসেন্ট, এত ব্লকবাস্টার বলা যাবে না, কিন্তু প্রথম দিন দ্বিতীয় দিনে কালেকশন দেখে মনে হচ্ছে লাইফ টাইমে মুভিটি ক্লিন হিট হতে পারে। মেহজাবিন ম্যামের এই ফিল্মটিকে দর্শকরা পজিটিভলি দেখছে। আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। নিজের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 22 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয় মালতী না থাকেন, দেখবেন মেহজাবিন ম্যামের এই ফিল্মটি আপনারা জানেন বাংলাদেশে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। প্রধান কারণ বাজে মার্কেটিং। তারা বাজে মার্কেটিংয়ের দিনে এগিয়েছে। আপনারা জানেন বর্তমানে বাজে মার্কেটিংকে অনেকে প্রমোট করছে, কিন্তু আমার মনে হয় বাজে মার্কেটিং বা যে কোনো একটি জিনিস নিয়ে ট্রেন্ড, এটি খুবই খারাপ জিনিস। যেরকমভাবে মুভি মার্কেটিংও পায়, এরকমভাবে অনেক মুভি কিন্তু বয়কটও হয়। এখন কথা বলবো দরদ নিয়ে, বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 37 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি দর্শকদের মন জয় করেছে, মুভিটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করলো। দরদ কিন্তু একটি ইন্ডিয়ান ফিল্ম, ইন্ডিয়ান অনেক অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এই মুভিতে কাজ করেছে। দরদকে এখনও ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা হয়নি বা ইন্ডিয়াতে হিন্দি মার্কেটে রিলিজ করা হয়নি। আপনারা জানিয়ে দেই রিসেন্ট টাইম কিন্তু সাকিব খান স্যারের মুভিগুলি ভালো কালেকশন করছে, ভালো মার্কেটিং পাচ্ছে। দরদ নিয়ে আমরা খুবই আশাবাদী যে লাইফ টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। অনেকেই বলছে দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি ভালো আয় করবে। আমরা আশা রাখছি যে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 30 কোটি টাকা প্লাস হতে পারে। এতে 37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি মার্কেটে মুভির কালেকশন ভালো এসেছে। ফ্যামিজন সাপোর্ট করলে এই দুইটি মার্কেটে মুভিটি আরও বেশি আয় করতে পারে। নিজের 30 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে মুভিটি 30 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যারের ফিল্ম অস্ট্রেলিয়ান মার্কেটে বর্তমানে ভালো চলছে, কারণ অস্ট্রেলিয়ার দর্শকরা এই মুভিগুলিকে সাপোর্ট করছে। নিজের 16 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় বিগত বছরগুলিতে মালয়েশিয়ায় বাংলা মুভি রিলিজ হচ্ছে এবং ভালো কালেকশনও আনছে। মালয়েশিয়ার ডিস্ট্রিবিউটাররা বাংলা মুভিকে সেখানে রিলিজ করতে চাচ্ছে এবং সেখান থেকে বাংলা মুভি কিন্তু ভালো কালেকশন নিয়ে দিয়েছে। নিজের 37 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 22 কোটি 98 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত আয় করতে পারে। আমরা আশা করছি দরদ লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি ভালো কালেকশন করবে। মুভির হাইপ ভালো, যদি বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে দরদ ইজিলি বক্স অফিসে আমাদের মনে হয় 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। প্যান ইন্ডিয়া এই মুভিটি এখনও ইন্ডিয়াতে রিলিজ হয়নি, অবশ্যই ইন্ডিয়াতে রিলিজ হলে দরদের কালেকশন আরও বেটার আসতে পারে। কথা বলবো চালচিত্র নিয়ে, বাজছিল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন অপূর্ব স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। চালচিত্র একটি কলকাতার ফিল্ম, আপনি জানিয়ে দেয় কলকাতা থেকে এই মুভিটি রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে মুভির কালেকশন ভালো এসেছে, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। আপনারা জানেন অপূর্ব স্যারের কিন্তু এটি প্রথম একটি কলকাতার ফিল্ম তিনি করলেন। আমার মনে হয় ইন্ডিয়ান বাংলা এই ফিল্মটি দর্শকদের মন জয় করতে পারে। অপূর্ব স্যারের অনেক ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রির দর্শকরা তাকে বাংলাদেশের পর্দায় দেখতে চায়। অবশ্যই চালচিত্র টিম খুবই তাড়াতাড়ি বাংলাদেশেও রিলিজ করবে এবং মুভিটি বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজের দ্বিতীয় দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি, টোটাল এমনি কালেকশন হলো 23 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চালচিত্র না থাকেন দেখবেন অপূর্ব স্যার অভিনীত চালচিত্র ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা রাখছি লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 1 কোটি প্লাস হবে। বাংলাদেশে রিলিজ হলে অবশ্যই বাংলাদেশ থেকে ভালো কালেকশন আনবে, কিন্তু আমরা জানিয়ে দিই ওয়েস্ট বেঙ্গলের এই ফিল্মে ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টর অ্যাক্ট্রেস অনেক বেশি। অপূর্ব স্যারই শুধুমাত্র বাংলাদেশ থেকে কাজ করেছেন। আশা করছি দুই বাংলার দর্শকই এই মুভিকে সাপোর্ট করবে। কথা বলবো খাদান নিয়ে, বাজছিল 7 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার যিশু সেন গুপ্ত স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান প্রথম দিনে যে কালেকশনটি করেছে অ্যামাজন অভিযানের পরে দ্বিতীয় হাইস্ট গ্রসিং ফিল্ম কিন্তু প্রথম দিন মুভিটি হয়ে গেল। মুভির ওপেনিং ইন্ডিয়ার একটি বেস্ট ওপেনিং সাউথ বাংলা ফিল্মে। আপনারা জানিয়ে দেয় মুভিটি যেই রকম আয় করছে ইন্ডিয়ান বাংলা এরকম অনেক ফিল্ম কিন্তু বক্স অফিসে আরও কম আয় করে। আপনারা জানেন রিসেন্ট টাইম বহুরূপী রিলিজ হয়েছিল, কিন্তু বহুরূপীর 2 দিনের কালেকশন কিন্তু খাদানের থেকে অর্ধেক ছিল, যেখানে খাদান ডাবল কালেকশন করতে পেরেছে। খাদানের লাইফ টাইম কালেকশন ভালো আসতে পারে, হতে পারে বহুরূপীর লাইফ টাইম কালেকশনও খাদান বিট করতে পারে। আমরা জানিয়ে দেই খাদান বিগ স্কেলের ফিল্ম এবং দেব স্যার নিজে বলেছেন তারা খুবই ভালোভাবে মুভির মেকিং করছে যেন পুরো ইন্ডিয়াতে এই মুভিটি একটি ভালো কালেকশন আনতে পারে। নিজের দ্বিতীয় দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 1 কোটি 8 লক্ষ টাকা। টোটাল এমনি কালেকশন হলো 2 কোটি 13 লক্ষ টাকা। 2 দিনে মুভির কালেকশন 2 কোটি প্লাস এসেছে। আমরা আশা করছি সামনের রবিবার মুভিটি একটি ভালো কালেকশন করবে এবং ওয়েস্ট বেঙ্গলে মুভিটি ক্রিসমাসে ভালো আয় করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্রিসমাসে কিন্তু 4টি ফিল্ম রিলিজ হয়েছে, চালচিত্র, খাদান এবং আপনারা জানেন সন্তান রয়েছে, আরও একটি ফিল্ম রিলিজ হয়েছে। সকল ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম করছেন, বক্স অফিসে তার মুভি ভালো আয় করছে। দরদ লাইফ টাইম একটি ভালো কালেকশন করতে পারে, দরদকে বাংলা দর্শকরা সাপোর্ট করছে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করবে, ইন্ডিয়াতে রিলিজ হলে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন আনবে। সন্তান মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। রিসেন্ট টাইম মিথুন চক্রবর্তী স্যার একটি ব্লকবাস্টার দিলেন, এটিও ব্লকবাস্টার তো বলাই যেতে পারে, ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার ফিল্ম তিনি কিন্তু দিয়ে দিলেন। ধন্যবাদ।